আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলছে বিদায়ের প্রস্তুতি। কথায় আছে না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনইভাবে সময়ের কাছে হেরে আমরা চলে এসেছি একদম বিদায় বেলায়। দীর্ঘ 4 বছর এই মেসে থেকেই পড়াশোনা করেছি। আপনারা অনেকেই জানেন যে আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা করছি। তো সেই ডিপ্লোমার একদম শেষ অধ্যায়ে চলে এসেছি। আজ মেস থেকে বিদায় নিতে হচ্ছে, কাল কলেজ থেকে বিদায় নিতে হবে। দেখতে পাচ্ছেন ছোট ভাইয়েরা ফ্লোরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে এবং নিচেই চলছে রান্নাঘরে রান্নার প্রস্তুতি। ছোট ভাইয়েরা অনেক কষ্ট করে রান্না করছে, সকল ধরনের মশলাপাতি এবং মরিচ টরিচ সব কেটে একদম রেডি করে রেখেছে। এদিকে আরেক জায়গায় পেঁয়াজ কেটে ছোট ভাইয়েরা সব বসে আছে। দেখতে পাচ্ছেন রান্না একদম প্রায় শেষের দিকে। রান্নার কত সুন্দর কালার। রান্না করছিল ছোট ভাই ফেরদৌস, অন্তর, রাকিব এবং আরও অনেকেই। তো রান্নার পর্ব শেষ, এবার মূল অনুষ্ঠানের পালা। দেখতে পাচ্ছেন ছোট ভাই অন্তর অনুষ্ঠানের উপস্থাপনা করছে এবং উপস্থিত আছে আমাদের গেস্ট ম্যানেজার আঙ্কেল। তো শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। এরপরে হিন্দু ধর্মের গীতা থেকে পাঠ করেন আরেক ছোট ভাই। এরপর একে একে সবাই বক্তব্য দেয়। এবং সব শেষে আমার বক্তব্য দেওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি উপস্থিত সকলে অনেক ভালো আছো তোমরা। আমি বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলবো। আজ থেকে 4 বছর আগে যখন আমি চাপাই কলেজে ভর্তি হই, তখন ভর্তি হওয়া শেষে ম্যাথস খুঁজছিলাম, সাথে আব্বু আম্মুও ছিল। তো ম্যাথস খুঁজতে খুঁজতে ম্যানেজার আঙ্কেলের সাথে দেখা। আমি জানি না আঙ্কেলের মনে আছে কি না। তো ওনার সাথে লাবিদ 1 দেখি, বিশ্বাস ম্যাচ দেখি। তো আমাদের কথা শুনে আঙ্কেল এই ম্যাচে আমাদের নিয়ে আসে এবং এই ফ্লোরে এই রুমটাতেই ম্যানেজার আঙ্কেল আমাকে বলে যেখানে থাকতে, এবং তখন বলে যে এই ফ্লোরের একটা সুনাম আছে। তো এই কথাটা শুনে আমরা আর চিন্তা না করে রুমটা বুক দিয়ে দিই। তো এই কথাটা কেন বললাম, এখানে উপস্থিত ছোট ভাইয়েরা, এই যে এই ম্যাচের সুনাম, এটা আমরা শুনেছি, সেই সাথে আমাদের বড় ভাইয়েরা শুনেছে, পঞ্চমে যারা আছে তারাও শুনেছে। সো তোমরা যারা নবীন আসছো এখানে, তোমরা সবসময় চেষ্টা করবা এই সুনামটা বজায় রাখতে। একইভাবে শুধু নবীন তারাই না, যারা থার্ডের আছে এবং ফিফথের আছে, তোমরা সবাই চেষ্টা করবা এই সুনামটা বজায় রাখতে। এছাড়াও তোমরা জানো যে আমি এই ফ্লোরে খুব কম থেকেছি নানান ব্যস্ততার কারণে। যতটুকু সময় থেকেছি, পঞ্চমের ছোট ভাইদের সাথে সময় বেশি কাটাতে হয়েছে। বিশেষ করে আমার রুমমেট পবন, ফেরদৌস, জুবায়ের, আহসান, এদের সাথে সময় কাটিয়েছি বেশি। সো তোমাদের অনেক মিস করব, আর তোমাদের অনেক বিরক্ত করেছি আমি। এই ক্যামেরা ধরতে লাগাই দিতাম, এখনও দিয়ে ছাড়া ছোটো ভাইকে ক্যামেরা ধরতে লাগে। সো আমি জানি তোমরা বিরক্ত হওনি, তোমরা সবসময় সাপোর্ট করেছো আমাকে। আর আমার সহপাঠীদের কথা না বললেই না, সবাই আমাকে সবসময় সাপোর্ট করেছে, ভালোবেসেছে। একজনের কথা বলতেই হবে, সেটা হলো রায়হান। আমি যখন এখানে ফার্স্টে আসি, সে ফার্স্ট সেমিস্টার থেকে এখন পর্যন্ত সে আমাকে পড়াশোনার বিষয়ে অনেক হেল্প করেছে, এটা বলতেই হবে। বই থেকে শুরু করে নোটস, খাতা সব দিয়ে হেল্প করেছে। সো থ্যাংক ইউ বলে তাকে আমি ছোট করব না। আরও সহপাঠী আছে আমার। আরেকজনের কথা বলি, পাভেলের কাছে সবসময় আমি মোটা হওয়ার টিপস নিতাম, কিন্তু কখনও সেটা কাজে লাগানো হয়নি, যার কারণে আজ অবস্থা। আর ম্যানেজার আঙ্কেলের কথা বলতেই হবে। আমি যেহেতু মেসে খুব একটা থাকিনি, সো আমার ভাড়াটা বাকি পড়ে যেত। সেটা নিয়ে কখনও আমাকে ম্যানেজার আঙ্কেল দু কথা বলেনি, সবসময় সাপোর্ট করে গেছে। তো আমি তোমাদের এখানে কোনো জ্ঞান দিতে উঠিনি, তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো শেয়ার করলাম। আমি যতদিন ছিলাম এই মেসে, কারোর সাথে কখনো দু কথা হয়নি, ঝগড়া ঝামেলা হয়নি। সো তোমরা এটা থেকে শিখতে পারো যে এই মেসে সুনামটা এভাবে বজায় রাখা যায় যে কারোর সাথে কখনো ঝামেলা না জড়িয়ে। মনোমালিন্য হতেই পারে কোনো বিষয়ে, তাই বলে এটা নিয়ে গ্যাঞ্জাম করা ঠিক না। নিজেদের মধ্যে তো নাই, বাইরের প্রশ্নই আসে না গ্যাঞ্জাম করার। আর আরেকটা কথা বলবো, আমি কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব। তোমরা এখান থেকে বিভিন্ন জায়গায় যাবে। আমরা যেমন বিদায় নিয়ে চলে যাচ্ছি, এরপরে ফিফথের ছোটো ভাইয়েরা, তারপরে থার্ডের, তারপরে ফার্স্টেরগুলো তোমরা বিদায় নিয়ে যাবে। তো তোমরা যেখানেই যাও সবসময় চেষ্টা করবে ভালো কাজের সাথে থাকার, ভালো কাজ করার চেষ্টা করবে। কারণ
এখানে আমি জানি এখানে সবাই সুস্থ স্বাভাবিক, তোমরা সবাই জানো যে কোনটা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তোমাদের দিয়েছেন। সো তোমরা চেষ্টা করে ভালো সাথে থাকার, ভালো কাজ করার চেষ্টা করবে। আর মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমরা ভুল ত্রুটি করতেই পারি। আমি সহ আমার সহপাঠীরা যারা আছে, আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তোমরা ছোটো ভাইয়েরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, আমাদের ক্ষমা করে দিও। আর আমার বক্তব্যে কোনো ভুল থাকলে ক্ষমা করে দিও। যাই হোক, ভালো থাকবে সবাই, ভালো কাজের সাথে থাকবে। সবাইকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জানি না আমার কথাগুলো সবার কেমন লেগেছে। এরপরে ম্যানেজার আঙ্কেল আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। এবার ছোটো ভাইদের পক্ষ থেকে আমাদের কিছু উপহার দেওয়া হয় এবং আমরাও আমাদের পক্ষ থেকে ছোটো ভাইদের কিছু উপহার তুলে দিই। এবারে খাবার খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে এক জায়গায় আনন্দের সাথে খাবার খাচ্ছি। হয়তো এভাবে কখনো আর একসাথে সবাই মিলে খাবার খাওয়া হবে না। তারপর চলে কিছুক্ষণ ফটোশ্যুট। দেখতে পাচ্ছেন সকলে দারুণ দারুণ পোজ দিয়ে ফটো তুলছে। যাই হোক, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।